ঝিনাইদহে যাত্রীবাহী বাসের পেছনে অপর বাসের ধাক্কা, আহত 10। বিস্তারিত থাকছে আবু বকর সিদ্দিক স্বপনের ভিডিওচিত্রে। ঝিনাইদহে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার আমেরচারা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে একটি ব্যাটারি চালিত ভ্যান যাত্রী ওঠানামা করাচ্ছিল। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়্যাল পরিবহনের একটি বাস ভ্যানটির পেছনে থামে। ঠিক তখনই সড়কের ডান পাশ থেকে আরেকটি ভ্যান হঠাৎ মূল সড়কে উঠে পড়লে রয়্যাল পরিবহনের বাসটি সম্পূর্ণভাবে দাঁড়িয়ে যায়। এ অবস্থায় পিছন থেকে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রয়্যাল পরিবহনের বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দুই বাসে থাকা অন্তত 10 জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে চিকিৎসার ব্যবস্থা করেন। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলের বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। হলিগঞ্জ থেকে ভ্যান আসছে, ভ্যানের শালিয়ার এই বটতলায় দাঁড়ায় আছে। দাঁড়ানোর পরে এসে রয়্যাল গাড়ি তারে দাঁড়ায় আছে, দাঁড়ানোর পরে ঘুরপা আইছে, রয়্যালের পিছনে বেড়েছে। ক্ষতির নাক নাক হয়ে গিয়েছে, কারো কান কেটেছে, কারো মাথা কেটেছে, কারো আহত মারা যায়নি কেউ। 10-15 জন। জি, এখানে কিভাবে সড়ক দুর্ঘটনা হয়েছে? এখানে তো তো চালানোই ভুল। ও সামনে একটা ভ্যান ছিল, আমরা তো এইদিকে বসাই, সামনে একটা ভ্যান ছিল, এখানে গাড়িটা থামানো ছিল, মানে যাত্রী নামাইতেছে, ওই ও ভ্যানের বাঁচাইতে যায় ও এটার ভিতরে বাড়ি দিছে। আনলে তো ভ্যানলা উড়া যেত, ভ্যানলা মারা যেত, ওইখানেই করতো, ভ্যানলা মারা যেত। মানে এতগুলি যাত্রীর রিক্স নিয়ে এত স্পিডে গাড়িটার ওইটার ভিতরে মাইরা দিছে। ওই গাড়ির মালিক যে আছে, উনি এত বড় একটা গাড়ি, এত বড় একটা পরিবহন চালায়, এই এত বড় পরিবহনে এরকম আনাড়ি ড্রাইভার দিয়ে এতগুলি মানুষের জীবন সংকটাপন্ন করে এই গাড়ির তো মামলা করা দরকার। এই গাড়ির নাম কি? আমিও মারা যেতে পারতাম, আমার চোখের কি অবস্থা হয়েছে দেখেন। আমি তো ব্যালেন্সটা রাখতে পারছি না। এই গাড়ি আমি ঢাকার থেকে আমার ব্যবস্থা আমি নেবো। আপনারা এলাকাবাসী যারা দেখছেন কিভাবে ও চালাইছে, একটা ড্রাইভারের কি এটা। আপনার বাসা কোথায়? আমার বাসা রানীগঞ্জ, জিঞ্জিরা।